হ্যালো গাইস, তো আজকে হচ্ছে হোলি। আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ দোলযাত্রা। এই মিনি ব্লগটা ছিল হোলির আগের দিন, মানে 3রা মার্চ, আর সেদিন ছিল ঠাকুরদোল। আবার তার সাথে সেদিন ছিল চন্দ্রগ্রহণ, তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছিলাম, কারণ একটু পর চন্দ্রগ্রহণ লেগে যাবে আর তখন নাকি কোনো কিছুই করা যায় না, পুজোও করতে পারবো না, আবার খেতেও পারবো না। তো সেই কারণে আমি তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছিলাম, আর এখন করব আমি পুজো। তোমাদের সাথে সেরকম আমার মিনি ব্লগ শেয়ার করাই হচ্ছে না, মানে ভিডিও স্টার্ট করছি কিন্তু মাঝখানে এসে ভিডিও আর করাই হচ্ছে না, মানে ভিডিও করতেই ভুলে যাচ্ছি, তো এইভাবে আর ভিডিও করাই হচ্ছে না। আমি যেটা ভাবি সেটা আমার সাথে কোনোদিনও হয় না, আর যেটা আমি ভাবি না সেটাই আমার সাথে হয়। ভেবেছিলাম এই বছর হোলিতে আমি বেশ কিছু ফটোশ্যুট করব, বাট যখন আমার সময় থাকছে তখন আমার দিদির সময় থাকে না, আর যখন ওর সময় থাকছে তখন আমার সময় থাকে না। এর আগের বছর করেছিলাম, আর একটা হোলির ফটোশ্যুট করতে তো মিনিমাম 2 থেকে 3 জন লাগে, তো এই বছর তো আমার আর হোলির ফটোশ্যুট করা হলো না, ভাবছি এর পরের বছর করব। আর তারপরে এখন আমি চলে এসেছিলাম পুজো করতে। আর তোমাদের তো আগেই বললাম যে আজকে ছিল দেবদোল, আর আমাদের মধ্যে নিয়ম আছে দেবদোলের দিন ঠাকুরকে মালপোয়া করে দিতে হয়। প্রত্যেক বছর জেঠি করে আর আমাকে দিয়ে দেয়, বাট এই বছর ইচ্ছে হয়েছিল যে আমি নিজে করব, তো সেই কারণে এখানে আমি ময়দাটাকে ভালো মতো মেখে নিচ্ছিলাম, আর এদিকে আমি তেল গরম করতেও দিয়ে দিয়েছি। আর তারপরে এখন আমি মালপোয়াগুলো ভেজে নিচ্ছিলাম। কড়াইটা এইরকম লাল হয়ে আছে কারণ একটু আগে জেঠি ভেজেছিল, আর এখন আমি ভাজছি, সেই কারণে প্রথমেরটাতে খুব একটা ভালো না হলেও পরেরটা কিন্তু খুব ভালো হয়েছে। আর এইবার আমি যেন ফার্স্ট টাইম করছি, বাড়িতে করেছিলাম বাট পুজোর জন্য সেরকমভাবে আর করা হয়নি। এর আগে আমি হোলিতে কোনোদিন করিনি, মা করতো বাট ওগুলো আমি গ্যাসে করতাম। প্রথমে এই দুটো করেছি, এগুলো একদম ফুলেনি, পুরো বেকার হয়েছে। বাট এটা দেখো এত সুন্দর ফুলেছে, দেখা এত সুন্দর ফুলেছে। জেঠির মালপোয়া ভেজে জেঠির কখন পুজো করা হয়ে গেছে, আর আমি একদম লেটুয়া। তো এদিকে আমি এখন সব ঠাকুরদের প্লেটগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম, আর তারপরে এখন আমি এখানে মলিদা করব। মলিদা করার কোনো প্ল্যান ছিল না, তো জেঠি করেছিল, তো সেই কারণে আমার একটু ইচ্ছে হলো, তো সেই কারণে এখন আমিও বসে গিয়েছিলাম মলিদা করতে। এখানে যা যা লাগে সব কিছুই আমি প্রায় দিয়ে দিয়েছি, আর তারপরে এখন আমি চন্দনটাও বেটে নিচ্ছিলাম। আর আজকে অনেক রকমের ফুল পেয়েছিলাম, তো এখানে আমি সব ফুল একসাথে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ এই গাঁদা ফুলগুলোকে একবারে না ছিঁড়ে রাখলে পুজো করার সময় প্রচুর অসুবিধা হয়। তো এখানে গাঁদা ফুল, জবা ফুল, ধোতরা ফুল, আকন্দা সব কিছুই আমি সুন্দর করে একটা ঝুড়ির মধ্যে সাজিয়ে নিচ্ছিলাম, আর তারপরে এখন আমি পুজোটাও করে নিলাম। পুজো কমপ্লিট করার পর আমি আমার গোপুসোনাকে একটু আবির মাখিয়ে দিলাম, আর তারপরে সব ঠাকুরকে আবির দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি বাড়িতে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম, আর এখন আমি নিজেও প্রসাদ নিয়ে নিয়েছিলাম। আর তারপরে সেরকম তোমাদের সাথে কোনো রকম ভিডিও করা হয়নি। চন্দ্রগ্রহণ ছুটার পর এখন আমি চলে এসেছিলাম চা করতে, আর তার সাথে করেছিলাম ম্যাগি, কারণ চন্দ্রগ্রহণ লেগে থাকার সময় নাকি কিছু খেতে হয় না। তো চলো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট হোলির মিনি ব্লগ নিয়ে। বাই বাই।